বাংলাদেশের রংপুরে একটি হিন্দু পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যার ঘটনা নিঃসন্দেহে ভয়াবহ। এই হত্যার তীব্র নিন্দা জানায়, কিন্তু প্রশ্ন হলো তদন্ত শেষ হওয়ার আগেই কিভাবে কেউ বলে দেয় জিহাদিরা করেছে, মুসলিমরা করেছে। দেখুন ভিডিওগুলি। রংপুরের ঘটনা, একজন শিক্ষক তাদের পরিবারের 4 জন সদস্যকেই এই জিহাদির বাচ্চারা এরা মেরে ফেলে রেখে দিয়ে গেছে। কবে তার কোনো ঠিক নেই। তার পচা গলা দেহ পাওয়া গেছে, গা যেন টকবক করে ফুটছে। প্রকাশিত পুলিশি তথ্য অনুযায়ী এই মামলায় সিদ্ধার্থ দাস এবং মুক্ত দাস নামে 2 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক বক্তব্যে সাম্প্রদায়িক বা জিহাদি হামলার প্রমাণের কিন্তু কথা বলা হয়নি। তাহলে প্রমাণ কোথায়? কিসের ভিত্তিতে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা এই রকম সমাজে বিষ ছড়াচ্ছে? দেখুন বাংলাদেশ পুলিশ কি বলছে। মুক্ত দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিং এর উপর দিয়ে ওনাদের ছাদে আসে। ওই ছাদে বসে তারা নেশা করে। আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করে। হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলুন, রাষ্ট্রের ব্যর্থতার প্রতিবাদ করুন, প্রকৃত অপরাধীর কঠোর শাস্তির দাবি করুন, কিন্তু প্রমাণ ছাড়া একটা পুরো সম্প্রদায়কে কাঠগড়ায় দাঁড় করাবেন না। আমাদের স্পষ্ট দাবি, নিরপেক্ষ তদন্ত হোক, যারা প্রকৃত অন্যায় করেছে তাদের অপরাধীর শাস্তি হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, কিন্তু একটা সম্প্রদায় সম্পর্কে এই মিথ্যা অপপ্রচার করবেন না।